আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসলেন 53 বছর দুনিয়াবি বয়সে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী যেমনই আপনার মক্কা থেকে মদিনায় আসলেন প্রথম আমার নবী একখানা মসজিদ তৈরি করেছিলেন। ওই মসজিদের নাম হলো আপনার মসজিদে কুবা। তারপরে আপনার কিছুদিন চলে গেল, যাওয়ার পরে আমার নবী আরেকটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে জুমা। তারপরে আমার নবী আপনার নবী বেশ কিছুদিন কাটার পরে আবার মসজিদ একখানা তৈরি করার পরিকল্পনা করলেন। ওই মসজিদ, যেই মসজিদখানা আমার নবীর জিন্দেগিতে, আমার নবীর জীবনে, আপনার দুনিয়াবি জাহিরি জীবনের মধ্যে সবচাইতে আপনার উন্নত মানের আপনার মসজিদ তিনি মনে করতেন। অর্থাৎ আপনার নবীর সবচাইতে প্রিয় মসজিদ মসজিদে হারামের পরে যে মসজিদের ফজিলত আল্লাহ পাক পর্যন্ত নবীর দরবারে আপনার রেখে দিয়েছেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা এমন একটা মসজিদ আপনার তৈরি করতে আরম্ভ করলেন। সঙ্গে আপনার সাহাবীদেরকে নিলেন বেরাদার। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে আপনার নবাবী শরীফ, যেটা এখনো মসজিদে নবাবী হিসাবে মদিনা শরীফে আমার নবী মুস্তাফার রওজা শরীফের পাশে আপনার অবস্থিত। ওই মসজিদখানা আমার নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আপনার খুঁটি খাম্বা দিয়ে তারপরে আপনার মাটি পাথর যা পেলেন আমার নবী নিজে আপনার এখনো পরিশ্রম করে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা ওই মসজিদখানা সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে যখন তৈরি করলেন, মসজিদের ভিতরে আপনার দেখবেন বাপজিরা ভাইরা, যেন আপনার ইমাম সাহেবের জন্য একটা আপনার মেম্বার থাকে, ইমাম সাহেবের জন্য একটা মসজিদে যেন আপনার সিঁড়ি থাকে। যেই মসজিদের মেম্বারে, যেই মসজিদের সিঁড়িতে ইমাম সাহেব জুম্মার দিনে আপনার খুতবা দিতে আরম্ভ করেন, জুম্মার দিনে আপনার খুতবা পড়েন ইমাম সাহেব। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার জন্য মসজিদ যখন তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরামদের বাড়িতে প্রচন্ড অভাব ছিল। অনেকে নবীর মোহাব্বতে মক্কা থেকে মদিনায় এসে যায়, কে বিবি বাচ্চাকে ছেড়ে মক্কা থেকে মদিনায় এসে যায়, কে মা বাপকে ছেড়ে মক্কা থেকে মদিনায় এসে যায়, কে আপনার নিজের জমি জায়গা ছেড়ে মক্কা থেকে মদিনায় এসে যায়। একটাই কারণ হলো আমার নবীর মোহাব্বত, আমার নবীর ভালোবাসায় পড়ে সবাই আপনার যেন এসে ওই মসজিদে আপনার নববীর সামনে হাজির হয়ে যায়। একের পরে এক এসে যায়। সাহাবীদের থাকার মতো জায়গা ভালো ছিল না, খাবার দাবারের বড় কষ্ট ছিল, এমনকি পানি পান করার জন্য বড় কষ্ট হতো। আল্লাহ পাকের নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরামেরা সব ছেড়ে দিয়ে ঈমানকে বাঁচাবার জন্য আপনার মক্কা থেকে মদিনায় এসে যায়। বিবি বাচ্চার চাইতে বেশি মোহাব্বত নবীকে করে যায়, জমি জায়গার চাইতে বেশি মোহাব্বত নবীর সঙ্গে করে যায়। কারণ সাহাবীরা ভালো করে জানতেন আল্লাহর রাসূলকে যদি নিজের জানের চাইতে বেশি নিকটে না মনে করে, আমি আল্লাহর কথা আমার অস্বীকার হয়ে যাবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে 22 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আহজাব, আয়াত নাম্বার হচ্ছে 6। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাকের নবী ইমানদার যারা মুমিন মুসলমান তারা শুনে নাও, আল্লাহ পাক বলে মুমিনদের জানের চাইতেও নিকটে হলেন আমার নবী। জানের চাইতেও নিকটে হলেন আমার নবী। এটা আল্লাহর ঘোষণা, সূরা আল আহজাব 22 নম্বর পারা, তার 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন যে মুমিনদের জানের চাইতেও নিকটে হলেন আমার নবী। আর আমার নবী বলেছেন বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না পূর্ণ মাত্রায় যতক্ষণ নিজের পিতামাতা আল আওলাদ ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত আমার নবীর সঙ্গে করবে না, ততক্ষণ পর্যন্ত
পূর্ণ মুমিন ও মুসলমান হতে পারবে না। তাই সাহাবীরা নবী এসেছেন মদিনায়, সবাই ছেড়ে দিয়ে চলে এসেছে বাড়ি ঘর জমি জায়গা, অনেকে বিবি বাচ্চা ছেড়েও মক্কা থেকে মদিনা এসেছে। সাহাবীদের থাকার জায়গা নাই, খাবারের খুব অভাব, পানির অভাব, বস্ত্রের অভাব, অন্নের অভাব, জায়গার অভাব। কিন্তু বেরাদার, তাদের ভিতরে ঈমানের অভাব ছিল না, তাদের ভিতরে মুস্তাফার মহব্বতের অভাব ছিল না। আল্লাহ এবং ধর্মের প্রতি যে মহব্বত রাখা দরকার, এতে কোনো তাদের কমতি ছিল না। এর জন্য তো প্রত্যেকটা সাহাবীর প্রতি আল্লাহ রাজি, আর আল্লাহর প্রতিও তারাও খুশি হয়ে গেছেন। তাদেরই নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব কষ্ট করে মসজিদটা বানালাম আপনার জন্য গো নবী, এখন আমরা মেম্বার বানাইতে পারছি না, নবী কিসের উপর দাঁড়িয়ে খুতবা দিবেন? সাহাবায়ে কেরামরা যুক্তি করে একটা বাগানে গেল। বাগানে গিয়ে বাবা একটা মরা শুকনো খেজুর গাছের মুড়া, বুঝেন তো, খেজুর গাছের মুড়াকে কেটে এনে ধুয়ে মুছে পরিষ্কার করে মসজিদে রেখে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতদিন আপনার জন্য নতুন করে মেম্বার বানাতে না পারছি, ততদিন আপনি এটার উপরে ঠেকা দিয়ে অথবা এটার উপর দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন। এ দেখেন বাবা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা ওই আপনার খেজুর গাছের মোড়ালিটার উপরে কখনো দাঁড়িয়ে কখনো ঠেকা লাগিয়ে সাহাবীদের সামনে আপনার খুতবা দিতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি এইভাবে আপনার খুতবা দিতে থাকতে লাগলেন। এইভাবে খুতবা দিতে দিতে আপনার 1 মাস 2 মাস করা বেশ কিছুদিন আপনার যেন কেটে গেল। আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরামেরা বললেন, ওগো নবীর আশিক, নবীর দিওয়ানা, বলে সব যখন হয়েছে নবীর জন্য একটা কাজ করতে হবে, আমাদের নবীর জন্য একটা মেম্বার বানাতে হবে, নবীর জন্য একটা সিঁড়ি তৈরি করতে হবে। আল্লাহ আল্লাহ, আমার নবীর সামনে দেখেন বেরাদার, আমার নবীর কদম যেখানে পড়ে আল্লাহ পাক সেটাকে সাধারণ জায়গা রাখেন না, আল্লাহ পাক সেটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিয়েছেন বেরাদার। ওই নবীর কদমের এত আপনার সাদকা, ওই নবীর কদমে এত আল্লাহ পাবার দিয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলে আপনি একটু বলে দেন না গো নবী, আপনার কদম যখন জমিনে পড়ল, আপনার জন্য আল্লাহ কি করলেন পৃথিবীর জমিনে? কোন নবীর জন্য আল্লাহ মাকামে ইব্রাহিম বানিয়েছে, কোন নবীর জন্য আরাফাতের ময়দানকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে, কোন আপনার মহিলার জন্য সাফা মারওয়াকে আল্লাহ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত বানিয়েছে। ওগো আল্লাহ পাকের নবী, ইসমাঈল নবীর পায়ের ঘর্ষণে আবে জমজম বানিয়েছে। আপনার মতন নবী, আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, আপনি হচ্ছেন সারা দুনিয়ার সমস্ত নবীর নবী, আপনার জন্য আল্লাহ পাক কি বানিয়েছেন একটু বলেন? আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর শাহানশাহে জীবাকার দোনো জাহানের মালিক ও মুক্তার। আমার নবী বললেন, শোনো, কারো জন্য মাকামে ইব্রাহিম বানিয়েছে, কারো জন্য সাফা মারওয়া অন্তর্ভুক্ত করেছে, কারো জন্য আরাফাতের ময়দানকে পবিত্র ময়দান বলেছে, কারো জন্য আবে জমজম বানিয়েছে। কিন্তু আমি আল্লাহ পাকের নবী, সমস্ত নবীর নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছে, খাতামান নবিয়্যিন করে, রহমাতাল লিল আলামিন করে, হাবিবুল্লাহ পয়গম্বর আজম করে আল্লাহ পাঠিয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আমার নবী বলেছেন, জুইলাত লিয়াল আরদা মাসজিদা, অর্থাৎ হচ্ছে আমার নবী বলেন, আমার কদম জমিনে পড়ার কারণে আল্লাহ পাক ওই জমিনটাকে, সারা পৃথিবীর জমিনটাকে আমার কদমের বদৌলতে আল্লাহ পাক পবিত্র মসজিদ বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, ওই নবীর কদম পড়লো খেজুর গাছের মুড়ার উপরে, ওই আপনার খেজুর গাছের মুড়ালির উপরে আমার নবীর যখন কদম পড়ল, আল্লাহ পাক ওই খেজুর গাছের ওই মুড়ালিটার
এত শান সম্মানকে বাড়িয়ে দিলেন। শরীয়ত যার নাম দিয়েছে উস্তুনে হান্নানা। নবীর কদম পড়ার আগে খেজুর গাছের মোড়ালি ছিল। নবীর কদম স্পর্শ পাওয়ার কারণে, আমার নবী কদম রাখার কারণে, আমার নবী আপনার পা রাখার কারণে, পবিত্র কদম পা মোবারকের কারণে ওইটার নাম হয়ে গেল উস্তুনে হান্নানা। এ বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, একটু ঠান্ডার জন্য জালসায় আসতে পারি না। রাত্রি আপনার একটু বেশি হলে জালসায় ভালো লাগে না। মুসলমান হওয়ার পরে মিলাদ জালসা লাগে না। মুসলমান হওয়ার পরে আপনার নামাজ রোজা লাগে না। মুসলমান হওয়ার পরে এত সুন্দর ড্রেস পোশাক থাকার পরে আলেমদের বক্তব্য আপনাদের আমাদের শোনার কোনো গুরুত্ব থাকে না। একবার বুকে হাত দিয়ে ভাববেন, আপনার গ্রামের কবরস্থানের দিকে আপনি তাকিয়ে দেখবেন, আপনার চাইতে ভিআইপি মানুষ, আপনার চাইতে দামি মানুষ, আপনার চাইতে টাকাওয়ালা, আপনার চাইতে জমি জায়গাওয়ালা, তারা আজকে মরার পরে ওই কবরস্থানে আপনার শুয়ে আসা, আর শুয়ে থাকা অবস্থাতে আপনার জন্য কোনো গদির ব্যবস্থা করা হয়নি, আপনার তাদের জন্য কোনো এয়ার কন্ডিশন ঘরের ব্যবস্থা করা হয়নি। বেরাদার, আপনার যেদিনকে ইন্তেকাল হবে, আপনার যেদিনকে মরণ হবে, আপনাকে ওই কবরস্থানে আপনার দাফন করা হবে। একবার আপনি ভাবলেন না আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য নামাজ দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে নেকির জন্য অনেক কিছু দিয়েছে, হাদিস ও কোরআনের ডাক দিয়েছে, নামাজ রোজার ডাক দিয়েছে, হজ যাকাতের জন্য ডাক দিয়েছে, ভালো নেকির কাজের জন্য ডাক দিয়েছে, কিন্তু আমরা সেই ডাক শুনলাম না। কাল হাসরের ময়দানে বেরাদার, যখন আপনি জান্নাতি কাতারে দাঁড়াবেন, আল্লাহ পাক আপনাকে জায়গা দিবেন না, জাহান্নামী কাতারে থাকিয়ে থাকিয়ে আপনাকে পাঠানো হবে। আপনি চেষ্টা করবেন জান্নাতি কাতারে একটু দাঁড়াবো। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি দুনিয়াতে নেকি করতে পারোনি, ভালো আমল করে নিতে পারোনি, এখন জান্নাতের কাতারে জায়গা খুঁজলে আমি দেব না। আল্লাহ পাক কি বলবেন সেদিনকে? আপনার আমার যদি কারো গুনাহগার হয়ে যায়, যারা গুনাহগার হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে, নবীর দুশমন হয়ে মরবে, নেকি শূন্য হয়ে যারা মারা যাবে, ওই দিন জান্নাতের কাতারে জায়গা হবে না। যতই চেষ্টা করুক না কেন, যদি জান্নাতের ভিতরে যাব মনে করে আল্লাহ দিবেন না। আল্লাহ পাকের জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে 23 নম্বর পারা সূরা আপনার ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে দুনিয়ার মুজরিমেরা, হে দুনিয়ার অন্যায়কারীরা, তোমরা আজ হাসরের ময়দানে পৃথক পৃথক হয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও। অর্থাৎ জান্নাতীরা আলাদা থাকবে, জাহান্নামীরা আলাদা থাকবে, জান্নাতীরা আলাদা দাঁড়াবে, জাহান্নামীরা আলাদা দাঁড়াবে। সেদিনকে আমাদের কি অবস্থা হবে মুসলমান? আজকে যদি একটু শীতের কারণে আপনার বিছান ছেড়ে জালসার ময়দানে আসতে না পারে, শীতের কারণে যদি বাড়ির বিছান ছেড়ে মসজিদে আসতে না পারে, তো ওই কবর থেকে উঠে কেমন করে আমরা জান্নাতের আশা রাখি? আমরা যদি শীতের দিনে একটু বিছানা ছেড়ে বাবা এসে বসার আশা না রাখতে পারি, ক্ষমতা না রাখতে পারি, এই কবর থেকে উঠে জান্নাতে কি করে? এই কবর থেকে উঠে কি করে জান্নাতে যাবেন? কি করে আশা করবেন? আপনি মুসলমান হিসাবে কি করেছেন? নবীর উম্মত হিসাবে কি করেছেন? আল্লাহকে কি দেখাবেন? সাহাবায়ে কেরামের তো জীবন দিয়ে, কেউ মাল দিয়ে, কে সম্পদ দিয়ে, কে আল আওলাদ দিয়ে ইসলামের খিদমত করেছে। আজও নবীর আশিক প্রেমিক যারা, তারা নবীর জন্য টাকাও দিবে, সন্তানও দিবে, মালও দিবে, প্রয়োজন হলে জানও দিবে। আছে কি নাই এইরকম নবীর আশিক? জি মুসলমান আছে। নবী সেই খেজুর গাছের মুড়ালিতে পা দিয়ে, কদম মুবারক দিয়ে খুতবা দিতেন। এর জন্য বাবা খেজুর গাছের মুড়ালিটার নাম হয়ে গেল উস্তুনে হান্নানা। এই দেখেন বাবা, উস্তুনে হান্নানা আপনার উপরে খুতবা দিতে দিতে নবী বেশ কিছুদিন আপনার কাটালেন। সাহাবীরা যুক্তি করলো যে আমার নবীর জন্য একটা নতুন করে মেম্বার বানাতে হবে। উস্তুনে হান্নানাকে সরিয়ে দিয়ে সাহাবায়ে কেরামেরা
একটা নতুন করে মাটি দিয়ে পাথর দিয়ে আমার নবীর জন্য ওই মসজিদে নববীতে একটা যেন মেম্বার বানালেন, ওই মসজিদে নববীতে একটা সিঁড়ি তৈরি করলেন। যখন নতুন মেম্বার তৈরি হয়ে গিয়েছে, নতুন মেহরাব যখন তৈরি হয়ে গেছে, আমার নবীর জন্য নতুন যখন সিঁড়ি তৈরি হয়ে গেছে, ওই উস্তুনে হান্নানা যেটার উপরে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিতেন, ওই উস্তুনে হান্নানাটাকে টেনে টেনে নিয়ে গিয়ে আমার সাহাবায়ে কেরামেরা মসজিদের এক কোনায় রেখে দিয়েছে। বেরাদার, আল্লাহ আল্লাহ, যে নবীর মোহাব্বতে রাত্রে শীতের সঙ্গে লড়াই করে জালসা শুনছেন, এই নবী যেমন তেমন নবী নয়। আপনার বেরাদার নেই, ইসলাম নবী মানে আলাদা জিনিস। আমার নবীর শান যদি শুনতে হয় বেরাদার, সময়ের ব্যাপার আছে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে আপনাকে নাতে রাসূলের মাধ্যমে একটা কথা বলে দিই। আমার আল্লাহ পাক আমার নবীকে আপনার সারা পৃথিবীর জমিনে কেমন করে ভাইরাল করেছে, কেমন করে আমার নবীর প্রচার আল্লাহ পাক করেছে। এর জন্য তো আপনার আমার সাইর বলে যে কি বলতেছেন বেরাদার, দেখুন যে বাতাসের টানে টানে, সুবহানাল্লাহ বলে, বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, দূর হইল যত সবই আধার কালো। তাই ধন্য হলো বিশ্বের মুসলমান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लम। ए मुसलमान আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বিশ্ব নবীর জন্য যখন নতুন মেম্বার তৈরি করা হলো, আমার নবী যখন জুম্মার দিনে খুতবা দেওয়ার জন্য ওই মসজিদে নববীতে এসেছেন বাবা, নতুন মেম্বারের উপরে আমার নবী মুস্তাফা যেমনই কদম মুবারকটা রেখেছে, আমার নবী ডানে বামে তাকান কিন্তু খুতবা দিচ্ছেন না। সাহাবীরা আপনারা তাকিয়ে দেখছেন আমার নবীর চেহারা, যে আমার নবী খুতবা দিবেন, নতুন মেম্বারে নবী আমার আনন্দিত হয়ে খুতবা পড়বেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, বলে আবু বকর, বলে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ কি তুমি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে নবী গো আমি তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাই না। উমারে ফারুককে জিজ্ঞেস করা হলো, উমার বলছে আমিও কোনো কান্নার আওয়াজ শুনতে পাই না। হযরত উসমান গনি বলছেন আমিও কোনো কান্নার আওয়াজ শুনতে পাই না।
যত সাহাবা ইকরাম ছিলেন প্রত্যেকটা সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কোন রকম কোন কান্নার আওয়াজ শুনতে পাই না। আল্লাহ আল্লাহ আমার নবী আমার আপনার নবী সারাকুল কায়নাতের নবী রহমতের নবী দয়ার নবী আমার নবী কারো কষ্ট সহ্য করতে পারেন না, আমার নবী কারো দুঃখ সহ্য করতে পারেন না। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী বললেন আবু বকরকে, আবু বকর একটু ভালো করে লক্ষ্য করো, একটু ভালো করে লক্ষ্য করো, আমার কানে যেন একটা বাচ্চা ছেলের মতো গিন গিন করে কান্নার আওয়াজ আসছে। এই কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসে? এই কান্নার আওয়াজটা কোন এতিমের কান্না নাকি, কোন বাপ হারা মা হারা সন্তানের কান্না নাকি? আল্লাহ আল্লাহ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আপনার ডানে বামে উত্তর দক্ষিণে বাইরে ভিতরে সব দিকে খেয়াল করে দেখলেন, আর দেখার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ চারিদিকে আমি পর্যবেক্ষণ করে দেখলাম কিন্তু নবী গো আমি কারো কান্নার আওয়াজ শুনতেও পেলাম না, আর কোন কান্নাকারী ব্যক্তিকেও দেখতে পেলাম না। আমার নবী আপনার নবী সমস্ত মানুষের ক্ষমতা যেখানে সমাপ্ত হয়ে যায় আমার মুস্তাফার ক্ষমতা সেখানে আরম্ভ হয়ে যায়। বড় বড় বিজ্ঞান যেখানে ফেল হয়ে যায় আমার নবীর সেখানে জ্ঞান চলতে আরম্ভ করে। বড় বড় বিজ্ঞানের জ্ঞানের চাকা যেখানে থেমে যায় আমার মুস্তাফার জ্ঞানের চাকা সেখানে চলতে আরম্ভ করে। আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকের জ্ঞানের চাকা যেখানে থেমে যায় আমার নবীর জ্ঞানের চাকা সেখানে চলতে আরম্ভ করে। গ্যালিলিওর মতো বৈজ্ঞানিকের জ্ঞানের চাকা যেখানে আপনার থেমে যায় ওইখানে আমার নবীর জ্ঞানের চাকা চলতে আরম্ভ করে। হাফসের মতো বৈজ্ঞানিকের জ্ঞানের চাকা যেখানে আপনার থেমে যায় ওই জায়গায় নবীর জ্ঞানের চাকা চলতে আরম্ভ করে। এইভাবে প্লেটোর মতো বৈজ্ঞানিকের জ্ঞানের চাকা যেখানে আপনার থেমে যায় সেই জায়গাতে আপনার আমার নবীর জ্ঞানের চাকা চলতে আরম্ভ করে। যেখানে ইঞ্জিনিয়ারের জ্ঞানের চাকা থেমে যায় মুস্তাফার জ্ঞানের চাকা সেখানে চলতে আরম্ভ করে। বড় বড় আপনার দার্শনিকের জ্ঞানের চাকা যেখানে থেমে যায় আমার নবীর জ্ঞানের চাকা সেখানে চলতে আরম্ভ করে। এইভাবে গোটা বিশ্বের মানুষের জ্ঞানের চাকা যেখানে থেমে যায় ওইখান থেকে আমার নবীর জ্ঞানের চাকা চলতে আরম্ভ করে। আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহ পাকের নবীজি আমরা একটাও কোনো কান্নার আওয়াজ শুনতে পেলাম না, দেখতেও পেলাম না কাউকে। আমার নবী আপনার নবী করলেন কি মসজিদে নববীর মেম্বার থেকে নেমে আপনার এক পা দুই পা করে হাঁটতে আরম্ভ করলেন। ওই মসজিদে নববীর কোণাতে আপনার যেন ওই সুন্দর করে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের মুড়ালি যাতে নবী আমার খুতবা দিতেন ওই খেজুর গাছের মুড়ালি উস্তুনে হান্নানা মসজিদে নববীর আপনার এক কোণাতে আপনার রাখা ছিল। আমার নয়ন নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর আপনার এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে ওই উস্তুনে হান্নানার কাছে গেলেন। আর উস্তুনে হান্নানার কাছে যাওয়ার পরে আমার নবী ওসমান গনি আবু বকরকে বলে আমার আবু বকর তোমরা কি এখনো কোনো কান্নার আওয়াজ শুনতে পাও? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন বলে নবী গো শুনতে পাই না। আমার নবী আপনার নবী বলছেন এই উস্তুনে হান্নানার ভিতর থেকে তার একটা মোহাব্বতের কান্নার আওয়াজ আসছে। উস্তুনে হান্নানা কিসের? মাটির তৈরি নয়, লোহার না, মানুষ না, গরু না, ছাগল না, জীবজন্তু নয়, একটা জড় পদার্থ, একটা গাছের শিকড়, একটা গাছের মুড়া। আমার নবী বলছেন উস্তুনে হান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে আমি নবী শুনতে পাই। আল্লাহুস সামাদ সারা বিশ্ব জগতের বুকে যত বৈজ্ঞানিক তৈরি হয়ে যায়, যত বিজ্ঞানী তৈরি হয়ে যায়, যত দার্শনিক তৈরি হয়ে যায়, মানুষের ভাষা সবাই বুঝতে পারে, মানুষের কান্নার আওয়াজ শুনতে পায়, গরু ছাগলের আপনার আওয়াজ শুনতে পায়, কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞান বলতে পারেনি, এখন পর্যন্ত কোনো আপনার জ্ঞানী গুণী মহাজ্ঞানী বলতে পারেনি যে একটা গাছের কোনো আওয়াজ হয় কি হয় না। কিন্তু বেরাদার আমার বাপজিরা ভাইরা আজকে মানুষ হওয়ার পরে আমরা উত্তম হতে পারলাম না। এই দেখেন একজন ভাই
150 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান, আজ আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আল্লাহর জন্য সাজদা করতে পারলাম না, নবীর জন্য দরুদ পড়তে পারলাম না, কোরআনের হাফেজ তো দূরের কথা 10টা সূরা শুদ্ধভাবে পড়তে পারলাম না, কিন্তু আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন শোনার, উঠিয়ে দেখুন 27 নাম্বার পারা, সূরাটির নাম সূরা আর রহমান, তার 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক বলেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এবং জমিন আসমানে যতগুলা গাছপালা আছে, যতগুলা আপনার জমিনের বুকে গাছ আছে, বৃক্ষ আছে, সবাই মিলে আমার আল্লাহর জন্য সাজদা করে। কোরআন শরীফের মধ্যে অপর এক আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে যায় ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানে যাহা কিছু আছে সবাই আমার আল্লাহর নামে তাসবিহ করে, সবাই আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ 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 আমাদেরকে গাছ বানাননি, আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানাননি, আল্লাহ আমাদেরকে জীবজন্তু বানাননি, আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জন্তু বানাননি, আল্লাহ পাথর কাঁকর আমাদেরকে বানাননি, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে যায়। আমাদের আরো কত জিকির করা দরকার, আল্লাহকে কত স্মরণ করা দরকার, আমাদেরকে কত পাক ও পবিত্র হওয়া দরকার, আমাদেরকে কত সত্য এবং সততার উপরে থাকা দরকার, আল্লাহর প্রেম নবীর প্রেম কত রকম থাকা আমাদের ভিতরে আপনার দরকার। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী উস্তুনে হান্নানার উপরে যেমনই হাতটা রাখলেন তো উস্তুনে হান্নানার কান্নার আওয়াজখানা বন্ধ হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী ওই উস্তুনে হান্নান একটা জড় পদার্থ খেজুর গাছের মোড়ালে, যার উপরে নবী আগে খুতবা দিতেন, ওই মসজিদে নববীর কোনায় যাকে রাখা ছিল ওকে আপনার জিজ্ঞেস করলা, বলে উস্তুনে হান্নানা কিসের জন্য তুমি কান্না করো, কিসের জন্য তুমি রোনাজারি করেছ, কিসের জন্য তুমি এরকম এরকম ভাবে আওয়াজ দাও? আল্লাহ পাকের নবী আপনার আমার নবী ওই জড় পদার্থর কান্নার আওয়াজ কানা পর্যন্ত আমার নবী শুনতে পেয়ে যায়। পৃথিবীর জমিনে কোনো বিজ্ঞান পর্যন্ত কোনো কম্পিউটার ইন্টারনেটের দ্বারা সম্ভব নয় যে একটা গাছ কান্না করে না হাসে। গাছ কি করছে এটার ব্যাপারে কেউ বলবে? গাছ কাঁদছে না হাসছে, কথা বলছে না জিকির করছে, কেউ বলতে পারবে? কিন্তু আমার নবী ওই গাছের কান্নার আওয়াজ শুনে নিয়েছে। এর জন্য তো বেরাদার বলা হয়েছে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে বিশ্ব জাহান খুঁজলে যার জোড়া পাবি না, আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। একটু সুবহানাল্লাহ বলে। ও বাবা টাওয়ার ফেল করিয়েন না বাপ মুসলমান, এমনিতে আমাদের টাওয়ার কমে গেছে। মুসলমান ঈমান আকীদা ঠিক করেন না তো আগামী দিনে আরো বাঁচা মুশকিল হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আর যদি আল্লাহর রহমত নিতে হয় আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছেন তাদের সঙ্গে আমার রহমত থাকবে যারা নেককার হবে, নেকিকারী ব্যক্তি হবে, নেক কাম করনে ওয়ালা হবে, তাদের সঙ্গে আমার রহমত থাকবে। আল্লাহর রহমত ছাড়া কোনো জায়গায় জয় করা যাবে না। এর জন্য বলি যতই তুফান আসুক, আমাদের দুশমন আসুক, ঝড় আসুক, আল্লাহর রহমত থাকলে মুসলমান আমাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে। এর জন্য বলি যতক্ষণ আছেন একটু জাগ্রত অবস্থায় থাকেন, ঈমানের ব্যাটারিটাকে একটু চার্জ করে বাড়ি যাওয়ার চেষ্টা করেন। যেমন টোটোর ব্যাটারি চার্জ না থাকলে যতই দেখতে ভালো হোক টোটো চলবে, আপনি যতই দামি লোক হন আপনার ভিতরে যদি ঈমান না থাকে, ঈমানের ব্যাটারি চার্জ না থাকে, আপনার মতো মুসলমানের কোনো দাম নেই। আর ঈমানদার যদি হন, মুত্তাকিন হন, সালেহীন হন, নবীর আশিক প্রেমিক হন,
আপনার গায়ে দামি জামা থাকার কমা জামা থাক, ইমানদার মুসলমানের দাম আমার আল্লাহর দরবারেও যেমন আছে আমার নবীর দরবারেও তেমন আছে। এর জন্য বলি সাইর বলছে, আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। ওগো সেই নবীজি ধরাই এসে, সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। ওগো আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আমার নবী মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী যে গাছের ভাষা বিজ্ঞান বুঝতে পারলো না, যে গাছের ভাষা ইন্টারনেট ধরতে পারলো না, যে গাছের ভাষা আপনার কোন দুনিয়ার কোন দার্শনিক বৈজ্ঞানিক কেউ ধরতে পারলো না, ওই গাছের ভাষা গাছের কান্না আমার নবী শুনতে পেয়েছে। এর জন্য তো বেরাদার আপনার কি বলা হয়েছে কিতাবের মধ্যে এসে যায়, আমার নবীর কানের কেমন ক্ষমতা ছিল, আমার নবী কত দূরের আওয়াজ আমার নবী শুনতে পেতেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহ পাকের নবীজি আপনি কত দূরের আওয়াজ কিভাবে শুনতে পান? তো বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আমার নবী আপনার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, নিশ্চয় আমি যা দর্শন করি কেউ তা দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীর জমিনে কেউ শ্রবণ করে না। একবার নবীর মোহাব্বতে জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ। কে বললেন? আমার নবী বললেন, আমি যা শুনি তা কেউ শুনে না, আর আমি যা দেখি তা কেউ দেখে না, আমি যা দর্শন করি তা কেউ দর্শন করে না, আর আমি যেটা শ্রবণ করি সেটা কেউ শ্রবণ করে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আমার নবী আপনার নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ পাকের নবীজি আপনি একবার দয়া করে বলে দেন না, তবু আপনি কত দূরের কত কিলোমিটার দূরের আওয়াজ শুনতে পাবেন, কত মাইল দূরের আওয়াজ আপনি শুনতে পান? আপনার উঠিয়ে দেখুন বেরাদার, কিতাবটির নাম হচ্ছে খাসাইসুল কুবরা, দুই খণ্ডে বিভক্ত। এই কিতাবের লেখক হচ্ছে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তার প্রথম খণ্ডের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন, এবং আপনার তাফসিরে মাঝহারির মধ্যে আপনার অষ্টম খণ্ডের মধ্যে আপনার লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাকের নবী সম্বন্ধে বলতেছে যে আপনার কি বলতেছেন বেরাদার, যে লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলামি আলাল লাউহিল মাহফুজ। আমার আপনার বিশ্ব নবী বলতেছেন, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আল্লাহর লাউহে মাহফুজে যখন কলম চলতো, ওই কলম চলার আওয়াজ খানা আমি নবী মুস্তাফা আমার মায়ের পেট থেকে আমি নবী শুনেছি। এবার বলেন মুসলমান, যে নবী মায়ের পেট থেকে আল্লাহর লাউহে মাহফুজে চলা কলমের আওয়াজ শুনতে পায়, ওই নবীর মোহাব্বতে শীতের প্রকাপে আপনারা বসে আছেন, নবীর জন্য দরুদ পড়ছেন, নবীর নামে নাতে রাসূল শুনছেন, তারপরে নবীর নামে আল্লাহর নামে দান করছেন। বুকে হাত দিয়ে একবার ভাবুন মুসলমান, আমার নবী আপনার আওয়াজ খানা মদিনা থেকে শুনতে পাবেন কিনা? এ মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, আমরা আহলে সুন্নাত ওয়া জামাতের লোক, যে আমাদের আওয়াজ তো শুনবেন শুনবেন, কারণ নবী হলেন জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন নূরের নবী। ওই উস্তুনে হান্নানাকে বললেন, বলে উস্তুনে হান্নানা তুমি কিসের জন্য কান্না করো? আল্লাহ আল্লাহ, আমার উস্তুনে হান্নানা বললেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীগো আপনার কদম তলে আমার জায়গা ছিল, আপনার চরণের তলে আমার স্থান ছিল, আপনার কদম খানা আমার উপরে পড়তো, আপনার চরণের বালি ধুলোগুলো আমার উপরে পড়তো গো নবী, আপনার
জন্য মসজিদের ভিতরে নতুন মেম্বার তৈরি হয়েছে, আপনার জন্য নতুন সিঁড়ি তৈরি হয়েছে, আপনার জন্য মেম্বার তৈরি হয়ে গিয়েছে গো নবী। আপনি আর আমার উপরে কদম রাখবেন না, আপনার চরণের ধুলোবালি আমার উপরে আর পড়বে না। আমি যতদিন পর্যন্ত আপনার কদম তলে জায়গা পেয়েছিলাম, আপনার চরণের স্পর্শটা যা পেয়েছে, আপনার চরণের যে ধুলোবালিটা পেয়েছে, আজকে আপনার কদম তল থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার কদম তলে থাকতে থাকবে আমি আপনাকে এমন মোহাব্বত করে নিয়েছি, আমি এমন আপনার প্রেমে পড়ে গিয়েছে যে আজকে আপনার কাছ থেকে সরানোর কারণে আপনার মোহাব্বতের বিরহের যন্ত্রণায় আমি উস্তুনে হান্নানা কান্না করতেছি। উস্তুনে হান্নানা বলছে নবী গো, আপনার কদম তলে আমার জায়গা আছে, আজ আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, আর আপনার চরণের ধুলোবালি আমার উপর পড়বে না, আপনার কদমটা আমার উপরে আর পড়বে না, আপনার কদমের স্পর্শ আমি আর পাবো না গো নবী। তাই আপনার মোহাব্বতে বিরহের যন্ত্রণায় আমি কান্না করছি। উস্তুনে হান্নানা কেমন নবী বললেন, বলে উস্তুনে হান্নানা তুমি কি চাও একবার বলো, আমি আল্লাহ পাকের নবী তোমার জন্য এখনই আল্লাহ দরবারে দোয়া করে তোমাকে পাইয়ে দিব। উস্তুনে হান্নানা তুমি একবার বলো, যদি আবার নতুন করে তুমি জিন্দা গাছ হতে চাও, আবার যদি ফল ফুলে ভরে যেতে চাও, আমি তোমাকে এমন দোয়া করে দিব আল্লাহর দরবারে, তুমি আর শুকনো গাছ থাকবে না, তুমি পুনরায় আবার যেন ফল দেওয়া গাছ হয়ে যাবে। উস্তুনে হান্নানা কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর সামনে বলতে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দোয়াই হয়তো আমি বড় গাছ হয়ে যাব, আপনার দোয়াই হয়তো আমি ফল দিব, আপনার দোয়াই হয়তো আমি ফুল দিব, কিন্তু আমার জীবনের যখন শেষকাল হয়ে যাবে, আবার যখন বয়স্ক হয়ে মরে গিয়ে শুকিয়ে যাব, ওই সময় থেকে আমি আবার আপনার চরণে জায়গা পাবো। আমার নবী বললেন, না না, আর তোমাকে উস্তুনে হান্নানা আমার জন্য মেম্বার বানানো হবে না। উস্তুনে হান্নানা বলে, তবে আমি আর নতুন করে ফল ফুল দিয়ে জিন্দা হতে চাই না, আমি যে অবস্থায় শুকনো আছি এইভাবেই কাটিয়ে দিতে চাই। তবে নবী গো, আপনার কাছে আমার করজোড়ে আবেদন, যদি আপনি পারেন দয়া গো নবী, আগো আল্লাহ পাকের হাবিব, আপনার কাছ থেকে আমাকে কখনো আপনি দূরে সরাবেন না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর মোহাব্বত এমন জিনিস, আমার নবীর ভালোবাসা এমন জিনিস বাবা, যারা একবার নবীকে ভালোবেসে নিয়ে যায়, আমার নবীকে যারা মোহাব্বত করে নিয়ে যায়, আমার নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র নেচার কালচার সম্বন্ধে যারা একবার অবগত হয়ে গিয়েছে, বড় বড় কাফের ব্যক্তি আমার নবীর চরিত্র শুনে মুসলমান হয়ে গিয়েছে, আমার নবীর নুরানি চেহারা দেখে মুসলমান হয়ে গিয়েছে। আমার নবী, আপনার নবী এমন নবী, মহানবী, এর জন্য তো আমার নবী পাক সম্পর্কে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের মধ্যে 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল কলাম, আয়াত নাম্বার হচ্ছে আপনার 4। আমার রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই নবী গো, আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আমার নবীর মতো চরিত্রবান আর আল্লাহ কাউকে বানাবে। আমার নবীর নেচার কালচার আদর্শ নীতি আর নবীর চলা ফিরা উঠা বসা যদি যারা দেখেছে, তারা তো তাদের জীবনের মূল্যবান সেই লামহা, সেই আপনার নাজারা তারা পেয়েছে এবং কাটিয়েছে এবং ঈমান পেয়ে জীবনকে ধন্য করে নিয়েছে। আজ আমরা কোথায়? মুসলমান নামাজ পড়লাম, কেউ 2 ওয়াক্তের দিয়ে মুসলমান, কেউ জানাজা পড়ে মুসলমান, কেউ ঈদ বকরিদ পড়ে মুসলমান, কেউ আপনার কি বলছে কুরবানি দিয়ে মুসলমান, কেউ হালুয়া রুটি খেয়ে মুসলমান, কেউ মুহররমের খিচুড়ি খেয়ে মুসলমান। কিন্তু মুসলমান হিসাবে তোমার যে দায়িত্ব, কর্তব্য, তোমার যে ঈমানি দায়িত্ব, সে দায়িত্ব আজ কোথায়? এ মুসলমান, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে যে আল্লাহর রহমত ছাড়া মুসলমানের পাশে আর কেউ থাকবে না।
কেউ থাকবে না। বর্তমান সময় এরকম কিছুটা চলে এসেছে। আজ মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কাবার বিরুদ্ধে, মক্কার বিরুদ্ধে কথা বলছে না? কতজন কথা বলছে? কিন্তু মুসলমান, তুমি যদি ঈমানদার হও, যত রকম তুফান আসুক, আল্লাহর রহমত তোমার তুফানকে রুখে দিবে। আর তোমার ঈমান যদি না থাকে, আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক না ঠিক থাকে, তাহলে তোমার ছোটখাটো বিপদই তোমার বড় ক্ষতি করে। ছোটখাটো তুফানে, ছোটখাটো ঝড়ে যদি কারো বাড়ির খুঁটি এবং চালা দুর্বল থাকে, তাহলে যেমন তেমন একটা হালকা বাতাস এলো, চালা পড়ে যাওয়ার ভয় আছে। আর খুঁটি যদি মজবুত থাকে, চালা যদি মজবুত থাকে, বাড়ির পিলার খুঁটি যদি মজবুত থাকে, যেমন তেমন ঝড় তো ঝড়, ভূমিকম্প এলো গড়বে না। নাকি বলছে? তো মুসলমান, তোমার ঈমানের চালা, তোমার নবীর মোহাব্বত, তুমি মুসলমান, তোমার ঈমানি চালা, তোমার আকীদার চালা, খুঁটি খাম্বা যদি মজবুত থাকে, অর্থাৎ নবীর মোহাব্বত যদি মজবুত থাকে, আল্লাহর প্রতি ঈমান যদি তোমার মজবুত থাকে, তোমার নেচার কালচার যদি হাদিস কোরআন মোতাবিক হয়, নবীর সুন্নাত মোতাবিক যদি তোমার চরিত্র হয়, তুমি যদি হালাল রুজি খানেওয়ালা হও, তুমি যদি পাক্কা সাচ্চা পবিত্র হও, তুমি যদি ঈমানদার হও, মুত্তাকিন হও, সালেহীন হও, দিনদার হও, নবীর আশিক হও, নবীর প্রেমিক হও, নবীর দিওয়ানা হও, নবীর চাহনেওয়ালা হও, তো কসম খোদার, যত কাফের মুশরিক যে যতই মুসলমানকে চাক, অপমান করে দিব। মুসলমানের মসজিদ অপমান করব, মুসলমানের মাদ্রাসাকে অপমান করব, মুসলমানের আপনার বিভিন্ন রকম তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করব। কসম খোদার, আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিশ্চয় তোমরা লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, পদধূলিত হবে না, লজ্জিত হবে না, অপমানিত হবে না, তোমরা যদি নিশ্চয়ই মুমিন হয়ে যেতে পারো। এ মুসলমান বেরাদার, সম্মান যদি পেতে চান, জীবনকে কামিয়াবি করতে চান, আখিরাতে জান্নাতি হতে চান, দুনিয়াতে নবীর গোলাম হয়ে যান, আল্লাহর প্রতি ভরসা ঈমান রেখে বড় ঈমানদার হয়ে যান, মুমিন মুসলমান হয়ে যান। মুমিন মুসলমান হলে দুনিয়াতেও চিন্তা থাকবে না, কাল আখিরাতেও আপনার কোনো টেনশন থাকবে না। আর যদি ঈমানদার হতে না পারেন, মক্কার বুকে ইসলামকে মিটাবার জন্য কত কাফের মুশরিকেরা অত্যাচার করেছিল নবীর উপরে জানেন? মসজিদের উপরে, নামাজের উপরে, কোরআনের উপরে। মক্কার বুকে বড় বড় কাফের মুশরিকেরা তারা আপনার বিভিন্ন রকম ভাবে আক্রমণ করেছিল, কিন্তু আমার আল্লাহ ওই মুসলমানদের উপরে, নামাজীদের উপরে, মসজিদের উপরে, কাবা বাইতুল্লাহর উপরে, ঈমানদার নবীর সাহাবায়ে কেরামের উপরে আল্লাহর রহমত ছিল, তাই কিছুই করতে পারে। আজকে আপনি ঈমানদার হলে নবীর খাঁটি উম্মত হতে পারে, ঈমানদার হলে আপনি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবেন। আর আল্লাহর খাঁটি বান্দার সর্বোপরি সাহায্য আমার আল্লাহ করবে। আল্লাহর নবীর খাঁটি উম্মতের জন্য আমার নবীর নেগাহে কারাম আসবে, গাউস পাকের ওসিলা আসবে, খাজা পাকের ওসিলা আসবে, আলা হযরতের আপনার নেগাহে কারাম আসবে, আমার নবীর সাদকাতে, বুজুর্গানে দ্বীনদের ওসিলাতে আল্লাহ বড় বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। নবীর দরবারে নবীর সাহাবায়ে কেরাম যেতেন, নবীর নুরানি চেহারা দেখে, নবীর আখলাক চরিত্র কথাবার্তা শুনে নবীর সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে শুনতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক মিনিটের জন্য উঠতেন না, নিজের পেটের খিদা পর্যন্ত নবীর চেহারা দেখে ভুলে যেতেন, নবীর কথাবার্তা শুনে সংসার ভুলে যেতেন সাহাবায়ে কেরাম। এইরকম মোহাব্বত করেছে। এর জন্য তো আমার শাইর কি বলছে শুনুন, নাতে রাসূল আপনারা শুনতে ভালোবাসেন, শুনেছেন। নাতে রাসূল পাঠ করা সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাতে রাসূল শ্রবণ করা স্বয়ং আমার নবী মুস্তাফার সুন্নাত। আমি নাত শরীফ পড়ছি, সাহাবীর সুন্নাত হচ্ছে আমার আদায়, আর আপনারা শুনছেন, এটা আপনারা নবীর সুন্নাত আদায় করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। নবীর কথা বলছি, নবীর নামে নাতে রাসূল, নবীর নামে গজল পড়ছি। ভালো করে শুনেন, এতে দামি দামি কথা আছে নাতে রাসূল, খুব ভালো করে বুঝেন, বাংলা কথা।
চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না, নবীর সম্মান তাজিম করতে পারলাম না, কিন্তু নবীর সম্মান কাকর পাথর গাছপালাতে কিভাবে করেছেন আমার শাইর বলছেন, পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, জান্নাতের ফেরেশতারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, নবীর মোহাব্বত যদি অন্তরে বসে যায়, নবীর প্রেম যদি অন্তরে থেকে যায়, একটা কথা মাথায় রাখবেন বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর মোহাব্বত অন্তরে যদি একবার আপনার বসিয়ে নিতে পারেন, দিলের মধ্যে যদি আপনি একবার গেঁথে নিতে পারেন, পৃথিবীর জমিনের আগুন তো দূরের কথা, নবীর কোন আশিক প্রেমিকা জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। এ মুসলমান বাপজিরা ভাইরা, কিতাবের মধ্যে লিখতেছে বেরাদার, ওই উস্তুনে হান্নানা জন্য আমার নবী আপনার নবী বললেন, এ আমার সাহাবায়ে কিরাম, উস্তুনে হান্নানা আমার প্রেমে কান্না করে, আমার মোহাব্বতে কান্না করে। বলে শুনে নাও শুনে নাও, বলে আজকে বেরাদার নেই ইসলাম, আমার উস্তুনে হান্নানাকে আমার মসজিদে নববীর মিনা মেম্বারের পিছন দিকে, মেম্বারের তলদিকে একটু তাকে দাফন করে দাও। আর একটা রওয়ায়াতে এসে যায়, আর একটি বর্ণনাতে এসে যায় যে আল্লাহ পাকের নবীর হুকুমে ওই উস্তুনে হান্নানাকে মদিনা শরীফের আপনার একবারই বিশ্ববিখ্যাত কবরস্থান, যেই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি, ওই কবরস্থানে আপনার দাফন করা হয়েছিল। হয় জান্নাতুল বাকিতে আপনার দাফন করা হয়েছে, অথবা মসজিদে নববীর আপনার মিনা মেম্বারের পিছন দিকে আল্লাহ পাকের নবীর হুকুমে আপনার দাফন করা হয়েছিল। এ মুসলমান, বলার উদ্দেশ্য হলো এটা, একটা গাছের মূল যদি আপনার নবীর মোহাব্বতে কামতে পারে, উস্তুনে হান্নানা যদি নবীর প্রেমে কামতে পারে, আল্লাহ পাকের একটা তৈরি গাছের আপনার শিকড় জড় মুড়ো যদি আল্লাহ পাকের নবীর প্রেমে আপনার কান্না করতে পারে, আল্লাহ পাক আপনাকে আমাকে নবীর উম্মত বানিয়েছে, আমাদেরকে মুসলমান বানিয়েছে, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক বানিয়েছে, আমাদেরকে বেরাদার কলমা দিয়েছে, আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছে, আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছে, আল্লাহ আমাদেরকে রোজা হজ যাকাত দিয়েছে, আল্লাহ আমাদেরকে পিতামাতার সেবা দিয়েছে, আমাদেরকে আল্লাহ হারাম হালালের জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে জায়েজ ও
নাজায়েজের শিক্ষা দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্জুদ দিয়েছে, আল্লাহ আমাদের জন্য জুম্মার নামাজ দিয়েছে, আল্লাহ আমাদেরকে ঈদ ও বকরা ঈদের নামাজ দিয়েছে রে বাপজিরা ভাইরা। আল্লাহ এতগুলা অফার কিন্তু খেজুর গাছকে দেয়নি, আল্লাহ কিন্তু পৃথিবীর জমিনে এতগুলা অফার কিন্তু অন্য কোন প্রাণীকে দেয়নি। একমাত্র নবীর উম্মত হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে মানব জাতির মধ্যে আমার নবীর উম্মতের জন্য দিয়েছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, ওই নবীর প্রেমে কত কান্না করা দরকার, ওই নবীর মোহাব্বতে কত দরুদ পড়া দরকার, ওই নবীর প্রেমে পড়ে কত ইয়া নবী সালাম আলাইকা পড়া দরকার। একবার আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, বাবা আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী বলে পৃথিবীর জমিনে যে যত দরুদ সালাম পড়বে কাল হাসরের ময়দানে আমি নবী আমার নিকটবর্তী সে তত কাছাকাছি থাকবে। যে যত দরুদ সালাম পড়বে হাসরের ময়দানে সে তত নবীর নিকটবর্তীতে থাকবে, সে তত নিকটে থাকবে। আমরা দরুদ পড়া মুসলমান, ইয়া নবী সালাম আলাইকা পড়া মুসলমান, নবীকে জিন্দা নবী বলে মানি, শাফাআতকারী পয়গম্বর বলে মানি, গায়েবের সংবাদদাতা বলে মানি, নবীকে আপনার নূরের নবী বলে মানি। নবীর জন্মদিন পালন করা লোক, জুলুস করা লোক, ঝান্ডা লাগা লোক আমরা কোন অশান্তি করা লোক নয়, আমরা সুফিবাদী লোক, আমরা ওলি আল্লাহকে ভালোবাসা লোক, আমরা পীর এবং ফকির দরবেশকে ভালোবাসা লোক। আমরা অশান্তি করা মুসলমান নয়, আমরা কোন মানুষ হয়ে মানুষের ক্ষতি করা মুসলমান আমরা নয়। এ বিরাদার, অরিজিনাল যারা মুসলমান তারা কখনোই কারো ক্ষতি করতে পারে না, কখনোই কাউকে কষ্ট দিতে পারে না, কখনোই কারো কিছু জিনিস হরণ করে নিতে পারে না। বরং মুসলমান যে অরিজিনাল সে বিপদের সময় পাশে দাঁড়াবে, তার মানবতা ভালো হবে, তার ধর্ম ভালো হবে, তার কর্ম ভালো হবে, তার আচার আচরণ ভালো হবে, তার নেচার কালচার ভালো হবে, তার পরিবেশ ভালো হবে, তার শিক্ষা ভালো হবে, তার ড্রেস পোশাক ভালো হবে, তার কথাবার্তা ভালো হবে, তার বিবি বাচ্চা ভালো হবে, তার বাড়ি ঘর ভালো হবে, তার সব কিছু আমার নবীর সুন্নাত মোতাবিক হবে। আর নবীর সুন্নাত মোতাবিক যদি করে নিতে পারি তা আমরা বেশক কাল হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাব। আমার বাপজিরা ভাইরা, আমরা আহলে সুন্নাত জামাতের লোক। প্রশ্ন করা শুনেন, আল্লাহ জীবন তৈরি করেছে, আবার মরণও তৈরি করেছে, হায়াত এবং মওত, জীবন এবং মরণ দুটোই আল্লাহ তৈরি করেছে। আচ্ছা, আমরা যখন মরেই যাব তো আমাদের জীবন কেন দিলা? আর জীবন যখন দিলা তো মরণ কেন বানালো? প্রশ্ন হয় না? কত সোনার সংসার ছেড়ে অনেককে মরে চলে যেতে হয়। বাপ থাকে বেটা চলে যায়, অনেক ক্ষেত্রে বউ থাকে স্বামী চলে যায়, অনেক সময় দাদা দাদি থেকে গেল পোতা চলে যায়। কিছু কিছু মৃত্যু মন থেকে মেনে নিতে পারে না, কিন্তু আল্লাহর ইচ্ছার উপরে কিছু করার থাকে না, কিন্তু মেনে নিতে হয়, সবর করে নিতে হয়। বলুন যে আল্লাহ মরণই যদি দিবেন তো জীবন কেন দিলেন? আর জীবনই যদি দিলেন তো মরণ কেন তৈরি করলেন? সারা পৃথিবী বৈজ্ঞানিকদের কাছে জিজ্ঞেস করুন, দার্শনিককে জিজ্ঞেস করুন, রিসার্চ সেন্টারকে জিজ্ঞেস করুন, গুগলে গিয়ে জিজ্ঞেস করুন। গুগলে দু চারখার বাংলা বই পড়ে অনেকে খুব ফাটার ফাটার করে ক্যাম্প করা যাবে না, দরুদ পড়া যাবে না, জন্মদিন করা যাবে না, চল্লিশা করা যাবে না, হারাম করা যাবে না। গুগলে ইউটিউবে দু চারটা ওয়াজ শুনে আর গুগলে দুই একখান বাংলা চটি বই পড়ে আমরা মাস্টারি করি। কিছু প্যান্ট পরা শার্ট পরা লোক, সুন্নি ঘরের ছেলে, হানাফি ঘরের ছেলে, হঠাৎ লামাজাবি, ওহাবি, ফারাজি বিভিন্ন কোয়ালিটির হয়ে যাচ্ছে। কারণ এর ভিত মজবুত নাই। যার ভিত মজবুত হাদিস ও কোরআনের জ্ঞান আছে, তাকে কোটি কোটি টাকা দিলেও ই ওয়াহাবি লামাজাবিতে যাবে না। কেন যাবে না? ই ভালো করে জানে যে একমাত্র জান্নাতি দল হলো একটাই, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। সুবহানাল্লাহ বলেন। দরুদ ও সালাম যারা পড়ে তারা, নবী রাসূলকে যারা হাজির নাজির মনে করে তারা, আল্লাহ এবং রাসূলকে যারা মহব্বত করে ঈমান রাখে, 20 রাকাত তারাবি পড়ে, শবে বরাতের হালওয়াকে জায়েজ মনে করে, মুহররমের খিচুড়িকে জায়েজ মনে করে, ওলির মাজারে চাদর চাপাকে জায়েজ মনে করে, ফুল দেওয়াকে জায়েজ মনে করে, এরা হলো বুজুর্গানে দিনকে মহব্বত করনে वाला।
নবীকে নূরের নবী হায়াতুন নবী বলে মানে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আর এই দলটি হলো জান্নাতি দল, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। একটি দল যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের যেটা মওত, এই মানুষের মরণ আর মানুষের মওত যেটা বলছে মৃত্যু, এই মওত মরণ বা মৃত্যু এই জিনিসটাকে আল্লাহ পাক ইসরাইল ফারিস্তার নিকটে একটা দুম্বার আকৃতিতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুম্বা বুঝেন? দুম্বা ভেড়ার মতো দেখতে অনেক। ওই দুম্বার আকৃতিতে সারা জাহানের মরণকে আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে ইসরাইল আলাইহিস সালাম যিনি মওতের ফেরেশতা তার সামনে রাখা আছে। যখন কারো মরার টাইম হয়, ইসরাইল ফেরেশতা জান কবজ করার আগে ওই দুম্বাটাকে নিয়ে এসে তার সামনে দুই একবার ঘুরিয়ে দেয়, তারপরে তার জানটা কবজ করে। ঘুরিয়ে দিল মানে তার এবার মরণ হবে, কিন্তু সেও দেখতে পাবে না, সে জানতে পারবে না। তার ললাতে হাত ভরে যখন জান বাহি করবে তখন যে যেমন লোক হবে, যে যেমন কর্ম করবে তার মরণ তেমন হবে। যদি নেককার হয়, ইমানদার হয়, তাহলে তার মরণ খুব সহজে হবে, সম্মানজনক হবে, কষ্ট হবে না। আর যদি গুনাহগার হয়, নামাজ কাজা হয়, রোজা কাজা হয়, সুদখোর হয়, মদখোর হয়, জেনাখোর হয়, মিথ্যাবাদী হয়, চুগলখোর হয়, নবীকে মানে না, হাদিস মানে না, কোরআন মানে না, নামাজ মানে না, মসজিদ মানে না, কিছুই গুরুত্ব দেয় না, শুধু নামেই মুসলমান, বাপদাদর কালে মুসলমান হয়ে চলে এসেছে, ওই মুসলমান চলছে। আর লাইসেন্স দেখা গেল বাতিল হয়ে গেছে, ও মুসলমান থেকে মুনাফিক হয়ে গেছে, কে মুসলমান থেকে হয়তো বেঈমান হয়ে গেছে, ও জানাই না। এরকম যে যেমন গুনাহগার হবে, যে যত পাপী হবে, তার জান কবজের সময় তত কষ্ট হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মরণের আকৃতি কেমন? একটা দুম্বার মতো। এবার জীবনের আকৃতিটা কেমন, দেখতে কেমন হবে, কোথায় আছে, কার কাছে আছে? কিতাবে লিখছেন যে জীবনের আকৃতি হলো একটা ঘোড়ার মতো। ঘোড়া, ঘোড়া বুঝেন? চার পাই একটা জন্তু। আগে ঘোড়ার গাড়ি হতো, এখনো লালবাগে গেলে ঘোড়ার গাড়ি দেখতে পাবে। ওই ঘোড়ার মতো আকৃতিতে সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জানকে একটা ঘোড়ার মতো আকৃতি দিয়ে সিদরাতুল মুনতাহাতে আমার রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের সামনে বেঁধে রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে। কিয়ামতের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না, একমাত্র থাকবেন আমার আল্লাহ, আর কবরে আনোয়ারের মধ্যে থাকবেন আমার নবী মুস্তাফা। তাছাড়া পৃথিবীর কিছু থাকবে না, জমিন আসমান এবং ফেরেশতা জিন ইনসান কাফের মুশরিক বেদিন যত রকমের যত মানুষ আছে সব শেষ, কেউ থাকবে না ওই কিয়ামতের সময়। আমার বাপজিরা ভাইরা, যা কিছু আলোচনা রাখলাম, আরো অনেক কিছু বলার ছিল। অ্যাকচুয়ালি 3 ঘন্টা ওয়াজ যদি আমার শুনতেন বা বলার সময় হতো, তাহলে দারুণ ক্যাসেট আপনাদেরকে শোনাতাম। আমি ভেবেছিলাম আধ ঘন্টা বলবো, তারপরে এদিক ওদিক করে 1.5 ঘন্টা বলে ফেললাম। আপনাদের কষ্ট দিলাম, বেয়াদবি মাফ করবেন। আগামী কোনোদিন এলে দেখা হবে, কথা হবে, বলা ও ভাষার মাধ্যমে। যদি হয়ে থাকে ভুল ত্রুটি